ঝিনাইদহ ৪ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতার অভিযোগ উঠেছে। এই ঘটনায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি অন্তত ২-৩ জন আহত হয়েছেন। কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামে বুধবার রাত 8:30টার দিকে স্বতন্ত্র কাপ্রিজ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থক আকাশ ইসলামের দোকানে হামলা হয়। অভিযোগ রয়েছে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের রাশেদ খানের ৪০ থেকে ৫০ জন সমর্থক দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন। ভুক্তভোগী আকাশ ইসলাম জানান, হামলাকারীরা তাকে মারধর করে দোকানের ড্রয়ার ভেঙে প্রায় ৪৫,০০০ টাকা লুট করে নিয়ে যায়। আমার দোকান খুলছে আমি ৩টার সময়। দোকান খুলে আমি দোকানের ভিতরে ছিলাম, ৩টা থেকে দোকানদারি করছি। আমার সামনে আমার কাকা ছিল আর একজন কাস্টমার ছিল। ওরা অতর্কিতভাবে এসেই এই শোরের ব্যবসা ধরবেলে আমার দোকানে আপনার লাঠি দিয়ে ভাঙচুর করেছে। আমার টিনে, এই যে দোকানের টিন ভাঙচুর করেছে। আমার দোকানে আমার ওয়াইফাইয়ের ব্যবসা আছে, তার কিনা টাকা ছিল ৪৫,০০০। ওই টাকা নিয়েছে, দোকানে বেচা কিনা করে ৪-৫০০ টাকা ছিল, সেইগুলো নিয়েছে। এবং আমার এই যে দোকান সামনে লাইট টিন ভেঙে চুরে, দোকানে টিভি ছিল, বক্স ছিল, দোকানের মালামাল ছিল, এগুলো সব লুট করে নিয়ে চলে গেছে। এখানে আপনার আসছিল আপনার আসাদ মকের নেতৃত্বে, মোহাম্মদের নেতৃত্বে, মোহাম্মদের ছেলে আসাদ আসছিল, আলম আসছিল, আপনার মকে আসছিল, আর মকের ছেলে ফয়সাল, মাসুম, মকের ভাইপো ফেটু, আর বুধোর ছেলে বিপ্লব, এরা আসছিল। এদের সাথে হেলমেট পরা ছিল প্রায় ৫০ জন। এদের সবাই হেলমেট পরা ছিল। এসেতে আমার দোকানে যে ভাঙচুর করে সব লুটপাট করে নিয়ে গেছে। এর আগে একই দিনে উপজেলার তিল্লা বাজারে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ও ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের ২ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ি থাকি পেয়েছেন, আমি পাওয়ার টিলার চালাই, নিয়মিত আখ টানছি। আমার ছোট ভাই গিয়েছে মিলিয়ে আখ বেচতি, আমি বাড়িতে শুনছি হুটোপাটা চলছে। এবার এসে দেখি দৌড়ে দেখি আকাশ নামের এক ব্যক্তির দোকান বাড়িয়ে ধুড়ে ভেঙে চুরে একদম মনে করেন টিভি ফ্রিজ ভেঙে টাকা পয়সা লুটমুট করে নিয়ে চলে গিয়েছে। এ পূর্ব পাড়ার লোক বুঝেছেন তারা। আর আকাশ এই পাড়ার লোক মনে করেন কাপ ফ্রিজের ভোট করছে। আর যারা ভাঙেছে তারা হচ্ছে ধানের শীষ রাশেদ খানের। তাহলে আমাদের এই পাড়ায় আকাশের দোকানে আমি যখন দোকানে রয়েছি, দোকানে থাকলে দেখি হুটোপাটা করে শব্দ হচ্ছে বিশাল আকারের। হুটোপাটা করে শব্দ হলে আমি দোকান থেকে দৌড়িয়ে বন্ধ করে এসে দেখি যে দোকান ভেঙে চুরে একবারে চুরমার করে দিয়ে চলে গিয়েছে। ওই পাশে থেকে প্রায় ৩০ থেকে ৪০ জন লোক এসে এই অবস্থা করে দিয়ে চলে গিয়েছে। আমরা কাপ্পিরিসি ভোট করছি, সেই অপরাধে এই অবস্থা ওরা ধানের শীষের ভোট করছে একটাই। এদিকে বুধবার দুপুরে রাখালগাছি ইউনিয়নে ভোট চাইতে গেলে রাশেদ খানের বোন ও মহিলা কর্মীদের ওপর গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর রাতেই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছেন। রুলামিনের বাসায় গেছি, আমরা সবাই গেছি ভোট চাতে। গেলি ভোট কাছে ভোট চাই, এখানে আমার বাড়ি আসতে পারবি না, আমরা কাপ্পিরিসির ভোট করি। তার কাছে অধিকার সবাই আছে। তা কাছে তোরা বিটি মানুষ কি করতে ভোট চাতে আইসিস? তোরা হেলাকে মাগি মানুষ, তোরা কি জন্য ভোট চাতে আইসিস? ভাত রেঁধে খাইতে পারিস না? আর তোর বাড়ি কানে চান পাড়ায় ভোট চেগে, খবরদার আমার এলাকায় ভোট চাবি না। তারপরে আমি এই কথা কাটাকাটি করছি। এই পাশটা 2 জনার, ওই দিকটা এই ডাইসা রাত জাকাইসা 2 জনার ঠেলা মেরে ফেলিয়া ঢেক্কা ঢুকি দিয়ে ওগা এলাকা মাছ ধরে শুরু করে দিয়েছে। এই যে এই 2 জন, এই 2 জন। হ্যাঁ, আমরা কোনো কথা বলি না, আমরা বলছি যে আমি কথা কাটাকাটি করছি ওদের সাথে। চার চিরাপ্পা করলে আমরা আসছি। এবার ওনার আর আমার একবারে ঢাকা হবে। ওই যে ছোট মতন রাজ্জাক, ছোট না সে বড়ই রাজ্জাক, চোখ মনে হচ্ছে চোখ গুল্লা হেরে আছে লাল। হ্যাঁ, এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি তদন্ত মোফাজ্জল হোসেন ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হয়ে বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। মিরাজ হুসাইন, প্রতিদিনের বাংলাদেশ।